মাছ মাংস থেকে তরি তরকারি যে কোনো রান্নায় নুন এবং চিনি এক কথায় অপরিহার্য। কিন্তু আপনি কি জানেন এই নুন আর চিনির মধ্যেই লুকিয়ে থাকছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন ভারতীয় সংস্থার নুন এবং চিনির প্যাকেটে মিলেছে এই ধরনের ক্ষতিকর প্লাস্টিকের কণা। গত 13ই আগস্ট টক্সিক লিঙ্ক নামে একটি সংস্থা নুন এবং চিনি নিয়ে এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে এনেছে। সেই সমীক্ষাপত্রের ছত্রে ছত্রে রয়েছে যথেষ্ট আশঙ্কা এবং উদ্বেগের তথ্য। সংস্থার তরফে দাবি করা হয়েছে বাজারে যে চিনি এবং নুন বিকোচ্ছে তাতেই মিশে রয়েছে এই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। শুধু খোলা বাজারেই বা কেন, অনলাইনেও যে নুন এবং চিনি পাওয়া যায় সেখানেও প্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। সমীক্ষা থেকে জানা গেছে চিনির চেয়েও নুনে ক্ষুদ্র প্লাস্টিক কণার পরিমাণ অনেক বেশি থাকছে। এই খবরের আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। চিকিৎসকরা জানাচ্ছেন প্রতিনিয়ত এই মাইক্রোপ্লাস্টিক যদি শরীরে প্রবেশ করতে থাকে তাহলে আগামী দিনে নানা ধরনের শারীরিক সমস্যার শিকার হতে পারেন সাধারণ মানুষ। ধারাবাহিকভাবে যদি এই প্লাস্টিক কণা রক্তে মিশতে থাকে তার প্রভাব পড়বে শরীরে। তাতে শরীর ক্রমশ দুর্বল হতে থাকবে, প্রতিরোধ ক্ষমতা কমবে, জাঁকিয়ে বসবে বিভিন্ন ধরনের রোগ। চিকিৎসকরা জানাচ্ছেন নিষিদ্ধ মাইক্রোপ্লাস্টিকের প্রভাবে মানুষের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়া স্নায়ুজনিত বিভিন্ন ধরনের সমস্যা, অনিয়ন্ত্রিত হরমোন ক্ষরণের জন্য অন্যতম প্রধান কারণ এই প্লাস্টিক কণা। গ্যাস অম্বলের জন্য দায়ী করা হয়ে থাকে মাইক্রোপ্লাস্টিককে। আসুন এবার দেখে নিই এ ব্যাপারে পরিবেশকর্মী সাথী নন্দী চক্রবর্তী কি বলছেন। মাইক্রোপ্লাস্টিক এমন একটা জিনিস, এই মাইক্রোপ্লাস্টিক্স কিন্তু আমাদের যে সমস্ত প্লাস্টিক্সগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখি সেই প্লাস্টিক্সগুলোকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণায় যখন পরিণত হয় তখন কিন্তু আমরা সেটাকে মাইক্রোপ্লাস্টিক্স বলি। এবং এই মাইক্রোপ্লাস্টিক্সগুলো কিন্তু আরও সাংঘাতিক যে কোনো প্লাস্টিকের থেকে, কারণ এই প্লাস্টিকগুলোর সাইজ 5 মাইক্রোমিটারেরও কম হয়। এবং বোঝাই যাচ্ছে যে আমাদের সারা জলে হোক বা যে কোনো এয়ারে হোক, যে কোনো মাটিতে হোক, যে কোনো জায়গায় কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক্সকে পাওয়া যাচ্ছে। কারণ বহুদিন ধরে এই প্লাস্টিকের পলিমার্সগুলো, এগুলো পলিইথিলিন টেট্রায়েড থাকে, সেগুলো বিভিন্নভাবে ভাঙতে ভাঙতে কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক্সের তৈরি করে। এবং মাইক্রোপ্লাস্টিক্সকে আমরা যখন এয়ারে সেটা নিঃশ্বাস নিচ্ছি তার সাথেও কিন্তু যদি আমরা গ্রহণ করি তাহলেও কিন্তু আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে মাটির মধ্যে বহু নিচে অবধি মাইক্রোপ্লাস্টিক্স পাওয়া যাচ্ছে, সমুদ্রের জলে পাওয়া যাচ্ছে, পুকুরের জলে পাওয়া যাচ্ছে। তাতে কিন্তু বায়োডাইভার্সিটি, কারণ আমরা জানি যে পুকুরের মধ্যে অনেক ফাইটোপ্ল্যাঙ্কটনস আছে, জুট প্ল্যাঙ্কটনস আছে, যেগুলো কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক্সগুলোকে দীর্ঘদিন ধরে অ্যাকুমুলেট করতে করতে একেবারে কিন্তু তাদের বিভিন্ন পরিপাকতন্ত্র, যেটাকে আমরা বলি ডাইজেস্টিভ সিস্টেম, সেটা ডিস্ট্রয় হচ্ছে। সুতরাং আমাদের প্লাস্টিকের ব্যবহার একেবারেই বন্ধ করতে হবে, কারণ এই প্লাস্টিক থেকেই কিন্তু মাইক্রোপ্লাস্টিক্স আজকে উদ্ভূত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে যাচ্ছে এবং মানুষেরও ক্ষতি করছে। বিভিন্ন প্রাণী, পশু, পাখি, যে কোনো ফাইটোপ্ল্যাঙ্কটনস, জুট প্ল্যাঙ্কটনস কিন্তু এই বায়োডাইভার্সিটি এই মাইক্রোপ্লাস্টিকের দ্বারা এফেক্টেড হচ্ছে।